বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যখন নিজের দেশের সেনাবাহিনীকে প্রকাশ্যে অযোগ্য বলেন, তখন বুঝতে হবে পরিস্থিতি সত্যিই ভয়াবহ। কিন্তু ইলন মাস্ক শুধু এতটুকুতেই থামেননি। তিনি এমন একটি কথা বলেছেন যা শুনে পেন্টাগনের সবচেয়ে ক্ষমতাধর জেনারেলরাও থমকে গেছেন। তিনি বলেছেন, পরবর্তী যুদ্ধে আমেরিকা খুব খারাপভাবে হেরে যাবে এবং সেই যুদ্ধটা কার সঙ্গে হতে পারে সেই উত্তরটা আজ আমরা খুঁজব। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে নিয়োগ পাওয়া ইলন মাস্ক তার নিজের এক্স প্ল্যাটফর্মে যা লিখেছেন তা রীতিমতো বিস্ফোরক। তিনি সরাসরি বলেছেন, $850 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট দিয়ে আমেরিকা আসলে গতকালের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন যুদ্ধ থেকে যে শিক্ষা পাওয়া গেছে সেখানে স্পষ্ট দেখা গেছে সস্তা ড্রোন কিভাবে কোটি কোটি ডলারের ট্যাঙ্ক আর সাজোয়াজান ধ্বংস করে দিচ্ছে। মাস্কের সতর্ক বার্তা হলো, যদি সামরিক বাহিনীতে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন আনা না হয় তাহলে আমেরিকার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি। কিন্তু প্রশ্ন হলো, মাস্ক কি শুধু তত্ত্বে কথা বলেন নাকি মাঠের বাস্তবতাই সত্যিই তার কথাকে সমর্থন করছে? উত্তরটা জানতে হলে আমাদের তাকাতে হবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কি ঘটছে সেদিকে। গত 6 এপ্রিল একটি ঘটনা ঘটেছে যা পুরোপুরি সামরিক বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এই বিমানটিকে ভূপাতিত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের ইনফ্রারেড শিকার প্রযুক্তি এতটাই নিখুঁত যে বিমানের তাপ সংকেত ধরে ফেলে এমনভাবে আঘাত হানে যা ঠেকানো প্রায় অসম্ভব। কিন্তু আসল চমক এখানেই শেষ নয়। এর পেছনে যে গোপন চুক্তির কথা বেরিয়ে এসেছে সেটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই যুদ্ধের ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে 450 মিলিয়ন পাউন্ডের একটি গোপন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি লঞ্চার এবং 25,500টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যে ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে, আমেরিকা ও ইসরায়েল যেখানে ব্যয়বহুল যুদ্ধ বিমানের উপর নির্ভর করছে, সেখানে ইরান এই হাজার হাজার সাশ্রয়ী কিন্তু প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে পুরো আকাশপথকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। কিন্তু রাশিয়ার ক্ষেপণাস্ত্রই ইরানের একমাত্র তুরুপের তাস নয়। তাদের নিজেদের তৈরি একটি অস্ত্র রয়েছে যা পুরো যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। ইরান সম্প্রতি তাদের সামরিক ভান্ডার থেকে এমন একটি অস্ত্র উন্মোচন করেছে যা বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। এটি হলো হাদিদ নামে একটি অত্যাধুনিক স্টেলথ ড্রোন, যা সমর মহলে দালাহু নামেও পরিচিত। 2005 সালে প্রথম প্রকাশ্যে আসা এই ড্রোনটি এখন সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যে এই ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এই ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এর ফেস-স্টেটেড এয়ারফ্রেম এমনভাবে তৈরি যে শত্রুর রাডারে এটি প্রায় অদৃশ্য থাকে। একটি শক্তিশালী জেট ইঞ্জিনের সাহায্যে ঘন্টায় 500 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এটি। এর 30 কেজিরও বেশি শক্তিশালী ওয়ারহেড যে কোনো লক্ষ্যবস্তুকে মুহূর্তেই গুড়িয়ে দিতে সক্ষম। শুধু ড্রোন নয়, ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারে। সেজ্জিল, খাইবার শেকান, হাজ কাশেমের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। সেজ্জিল সলিড ফুয়েল ব্যবহার করে বলে অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায়। এছাড়া সোমার এবং পাবের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র মাটির খুব কাছ দিয়ে উড়ে গিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। আর এই সবকিছু সংরক্ষিত আছে পাহাড়ের গভীরে নির্মিত ভূগর্ভস্থ মিসাইল সিটিতে, যেখানে সবচেয়ে শক্তিশালী বোমা বর্ষণও সেগুলো ধ্বংস করা অসম্ভব। গোপনে তৈরি হচ্ছে শাহাব 6, যার পাল্লা 4500 কিলোমিটার, যা দিয়ে ইউরোপ থেকে ইসরায়েল সব টার্গেটে আঘাত হানা সম্ভব। কিন্তু ইরান একা নয়, এর পেছনে দাঁড়িয়ে আছে এমন দুটি শক্তি যাদের কথা জানলে আপনি বুঝবেন এই পরিস্থিতি এত বিপজ্জনক কেন। রাশিয়া ও চীন এখন পর্দার আড়ালে ইরানের সঙ্গে একজোট হয়ে কাজ করছে। কাস্পিয়ান সাগরের এই 3 মিত্র যৌথ নৌমহড়া চালিয়েছে। রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম, চীনের ড্রোন ও স্যাটেলাইট নেটওয়ার্ক এখন ইরানের হাতে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে ইসরায়েলের 50টিরও বেশি জ্বালানি কেন্দ্রে নিখুঁত আঘাত হানতে সাহায্য করেছে। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে ধরা পড়েছে ইরানের বিপ্লবী গার্ডের হাতে এখন 2000-এরও বেশি সুইসাইড ড্রোন রয়েছে, যা ইউক্রেনীয় মডেলের চেয়েও ধ্বংসাত্মক। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরান আমেরিকা যুদ্ধ মানেই কার্যত বিশ্বযুদ্ধ, কারণ রাশিয়ার ক্যালিবার মিসাইল ও চীনের ড্রোন এখন ওয়াশিংটনের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। এদিকে মাঠের পরিস্থিতি ইতিমধ্যে আমেরিকার জন্য ভয়াবহ হয়ে উঠেছে।
ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী যে অভিযান চালায় তা ইরান চরম পরাজয় বলে আখ্যা দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী সেই উদ্ধার অভিযানে আমেরিকার দুটি $100 মিলিয়ন মূল্যের C-130 যে কার্গো বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প একে ইতিহাসের অন্যতম সাহসী অভিযান বলে প্রচার চালালেও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে ট্রাম্প আসলে ময়দানের শোচনীয় পরাজয় ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। পরিসংখ্যান আরও ভয়ঙ্কর। আমেরিকা ও ইসরায়েলের একাধিক F-15, F-16 যুদ্ধবিমান এবং অন্তত 17টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। এমনকি 19শে মার্চ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35ও ইরানের গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 যে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয় সেটি এখন ইরানের বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণে। ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন 7 এপ্রিলের মধ্যে অবরোধ না তুললে ইরানের বিরুদ্ধে কেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাল্টা বলেছেন যুদ্ধের ডামাডোল বাজিয়ে কিভাবে স্বাভাবিক নৌ চলাচলের নিশ্চয়তা আশা করা যায়। তিনি মনে করিয়ে দিয়েছেন 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী শান্তি থাকলেই কেবল নৌ চলাচলের নিয়মগুলো কার্যকর হবে, যুদ্ধের সময় নয়। ইরানের কৌশল এখন পরিষ্কার। তারা সরাসরি বিমান যুদ্ধে না গিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত করবে এবং সেই ফাঁকে স্টেলথ ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁত আঘাত হানবে। তেহরানের রাজপথে বিশাল বিলবোর্ডে মার্কিন যুদ্ধজাহাজকে মাছ ধরার জাহাজ আটকে ফেলার প্রতীকী ছবি দেখা যাচ্ছে। ইরান এবার ইঙ্গিত দিচ্ছে অপ্রতিসম যুদ্ধের, যেখানে সাইবার হামলা থেকে শুরু করে আমেরিকার ভেতরের অস্থিরতা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। ইরানের সামরিক কমান্ডার আলী আবদাহি ট্রাম্পের বক্তব্যকে একজন হতাশাগ্রস্ত ব্যক্তির প্রলাপ বলে অভিহিত করেছেন। এখন প্রশ্ন হলো, ইলন মাস্ক যে সতর্কবার্তা দিয়েছেন মাঠের বাস্তবতা কি সত্যিই তাকে সমর্থন করে? দেখুন, 2003 সালে আমেরিকা 30 দিনে বাগদাদ দখল করেছিল, কিন্তু আজকের ইরান সেদিনের ইরাক নয়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র, চীনের প্রযুক্তি, নিজেদের স্টেলথ ড্রোন আর ভূগর্ভস্থ মিসাইল সিটি নিয়ে ইরান এমন একটি দুর্গ তৈরি করেছে যেখানে ঢুকতে গেলে আমেরিকার যে মূল্য দিতে হবে তা হয়তো তারা বহন করতে পারবে না। ইতিহাস সাক্ষী প্রতিটি সুপার পাওয়ারের পতন শুরু হয়েছিল আত্মতৃপ্তি আর অদূরদর্শিতায়। রোমান সাম্রাজ্য থেকে ব্রিটিশ ঔপনিবেশিকতা সবই ধ্বংস হয়ে পড়েছে একই কারণে। মাস্ক যেই টাইটানিকের ডেক থেকে চিৎকার করে বলেছেন হিমশৈলের সোজা সামনে, প্রশ্ন হলো ক্যাপ্টেন ট্রাম্প কি সেই চিৎকার শুনতে পাচ্ছেন, নাকি মার্কিন অজেয়তার সুর বাজাতে বাজাতে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বেন যেখান থেকে ফেরার পথ নেই? মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে, আর সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে পূর্বে পুরো মধ্যপ্রাচ্য নয়, পূর্বে পুরো বিশ্ব।